তৎকালীন সরকারের বাজেট ছিল 2,95,হাজার কোটি টাকা। আর এবার 2026 সালে দীর্ঘ 11 বছর চলছে। এই 11 বছরের মধ্যে তাদের কিন্তু কোনো প্রকার বেতন বৃদ্ধি হয়নি। এখন যারা বর্তমানে সরকারি চাকরিজীবী যারা আছে তারা সর্বশেষ তাদের 8ম পে স্কেল দেওয়া হয়েছিল 2015 সালের 1 জুলাই, এবং আজকে দেখেন 2026 সাল, দীর্ঘ 11 বছর চলছে। এই 11 বছরের মধ্যে তাদের কিন্তু কোনো প্রকার বেতন বৃদ্ধি হয়নি। কিন্তু 11 বছর আপনি হিসাব করে দেখেন দ্রব্যমূল্য কতটা বেড়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কতটা বেড়েছে। আপনি যদি এই পরিসংখ্যানটা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে তাদের যে বেতন কাঠামোটা বাড়ানো বা নবম পে স্কেল কতটুকু প্রয়োজন, এটা কিন্তু তখনই বোঝা যায়। তবে অবশ্যই নবম পে স্কেল বাড়ানো উচিত, কারণ 2015 সালে তৎকালীন সরকারের বাজেট ছিল 2,95,হাজার কোটি টাকা। আর এবার 2026 সালে আমরা দেখতে পাচ্ছি যে 9,38,000 কোটি টাকার মতো প্রায় বাজেট ঘোষণা করবে। এই যে একটা লম্বা বাজেটের ঘোষণা আসতেছে, বাট সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। তো ওই হিসাবে আমি মনে করি যেহেতু 11 বছর ধরে তাদের কোনো বেতন বৃদ্ধি পাচ্ছে না, সো সেই হিসাবে তাদের বেতন বৃদ্ধি করাটা উচিত এবং নবম পে স্কেল ঘোষণা করাই যথার্থ উচিত বলে আমি মনে করি। এটা নর্মালি 5 বছর পর পর কিন্তু একটা করে পে স্কেল বাড়ে, কিন্তু 11 বছর হয়ে গিয়েছে যেখানে 2টা পে স্কেল ঘোষণা করার কথা ছিল সেই জায়গায় একটাও হয়নি। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম বর্তমান বাজারে এবং বাজার করতে গিয়ে আসলে সরকারি চাকরিজীবী যারা রয়েছে আমি মনে করি তারা খুবই হতাশায় ভোগেন, কারণ তিনি সরকারি চাকরিজীবী হয়েও তার সামান্য বেতনে, তার বেতন কাঠামো অল্প থাকার কারণে তিনি সামান্য বেতনে বড় মাছ কিনতে পারে না, ভালো একটা সবজি কিনতে পারে না, ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে ভর্তি করাতে পারে না। এই সকল অনেক সমস্যা কিন্তু তারা ভোগ করছে, যে কারণে আমরা কিছুদিন আগেও দেখেছি যে তারা এই শহীদ মিনারে এসে দীর্ঘদিন আন্দোলন করেছে। সারা বাংলাদেশের চাকরিজীবী যারা রয়েছে, সরকারি চাকরিজীবী, তারা সবাই এসে কিন্তু আন্দোলন করেছে। তখন আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার আশ্বাস দিয়েছে, কিন্তু সেই আশ্বাস আসলে তারা পরিপূর্ণ করতে পারেনি। তবে এই বিএনপি সরকারের আমলে এসে সেটা হয়তো বা পরিপূর্ণতা পাচ্ছে।